কিছুদিন আগে যে মানুষটা এরকম ছিল, কিন্তু এখন হে মানুষ কিসে তোমার দাম্ভিকতা। আসসালামু আলাইকুম, রিয়াদ ভাই ও আমি মিলে যাচ্ছি ঠাকুরগাঁও সদর হাসপাতালে। আর এই ভিডিওটা আপনার সামনে পড়ছে মানে আপনার উপরে একটা দায়িত্ব এসে পড়লো। 4 দিন হইলো রেফার দিছে, আমি পয়সা জোগাড় করতে পারি না, নিতেও পারি না। কিন্তু রংপুর মেডিকেলে নিতে বলছিল স্যার, এটা হচ্ছে পরে আসতে পারিনি। টাকা আমি এখানে ভাড়া দিয়ে আসবো, সেই টাকাটা পর্যন্ত আমার নাই। আমার একটা মেয়ে আছে, ছোট বয়স 11 বছর। এখন আমার যদি কিছু হয়ে যায় তো বাচ্চাটার কি হবে? আমি ওর মার কামাই খাই, আমার নিজেও কাজ করতে পারি। ঠাকুরগাঁও ঢালিপাড়ার এই আকরাম ভাইয়ের জন্য আমার পুরো দেশবাসীর কাছে আকুতি মিনতি, আপনারা প্লিজ দয়া করে এগিয়ে আসুন। একবার ভেবে দেখুন, এই আকরাম ভাইয়ের কিছু হয়ে গেলে তার ছোট বাচ্চাটির কি হবে, তার পিতার কি হবে। মিজান ভাইয়ের জন্য এখানে আসা, মিজান ভাইয়ের বন্ধু হবে, তাই না? আচ্ছা, ভাই মানে হাতে নাই 1 টাকাও, তবুও মানে দিনাজপুর নিয়ে যাওয়া হচ্ছে। যদিও মিজান ভাই বললো আপনাদেরকে দেখাই, এরকম করুণ দৃশ্য দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আর আপনাদের কেন বললাম আমি যে আপনাদের উপর দায়িত্ব পড়ে যাবে, তাদের কাছে 1 টাকা নয়, তবু আমরা সাহস করে পাঠালাম, কারণ এই ভিডিওর মাধ্যমে আমরা জানি আপনারা দান করবেন। ভাই সম্পূর্ণ আপনার ভরসায় এই মানুষটিকে পাঠানো হচ্ছে, তো আপনারা যদি 1 টাকা দান না করতে পারেন অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আবারও বলছি, পুরো রুগীটাকে পাঠানো হচ্ছে শুধুমাত্র আপনাদের ভরসায়। ভাবেন একবার কতটা দায়িত্ব আপনাদের উপর। এই ভিডিও দেখার পরও যদি আপনারা এড়িয়ে যান তাহলে আমি আর কিছুই বলা থাকবে না। মহান আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে এই মানুষটিকে বাঁচানোর জন্য আপনাদের উপর।